রোজার মাসে যদি শয়তানের জায়গাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যায় তাহলে সবাই নামাজি হয়ে যাবো। আর এই যে আমার ভিডিওটা দেখতেছে হয়তো মসজিদের ইমাম হয়ে যাবো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আমি আজ আমার মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা আজকে আমি আপনাদের ঘর পরিষ্কার করব। ঘর থেকে সব তেলাপোকা জেঠিয়ে বিদায় করব। আলমারি পরিষ্কার করে সব সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার মা তখন আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা যাই করিস না কেন কোনো লাভ নাই। তোর বাবা কোনোভাবেই তোর পছন্দের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিবেন না। তুই জানিস তো তোর বাবা এলাকার প্রেম বিরোধী কমিটির সভাপতি, সারাদিন প্রেম নিয়ে বিচার সালিশ করেন। আমি তখন মাকে বললাম, কিন্তু আব্বা না প্রেম করে বিয়ে করেছে। মা তখন মুচকি হাসি দিয়ে বলে, এখন তো আর তোর বাবা স্বীকার করে না, কি আর করবি। আবার তুই পছন্দ করছিস বরিশালের মেয়ে, তোর আব্বা বলেছে বরিশালের মেয়েকে ছেলের বউ করে গড়ে আনবে না, ঘরের মধ্যে বরিশালের মেয়ে ঘুরে বেড়াবে আর কাজের বুয়াদের চিৎকার করে বলবে, ও মনু ডাইলে লবণ দিছু না দেবা। তারপর বলবে, ও মা আব্বাই তোমারে বুলায়। কোনো মেহমান আসলে জিজ্ঞেস করবে, ও মনু তোকে বাড়ি কমবে। পাশের থেকে তখন আমার ইংলিশ ছোট ভাই বলে, আম্মু তুমি তো জানো না ও এমজি কে বরিশালের লোকজন বলে ও মুর খুদা। আমি তখন ছোট ভাইয়ের দিকে চোখ কটমট করে তাকালাম। বিড়বিড় করে তখন বললাম, হাতি গড়তে পড়লেও চামচিকাও লাথি মারে। সে এইবার 32টা দাঁত বের করে বলে, যাক অবশেষে তুমি স্বীকার করলে তুমি একটা হাতি। ছোট ভাইয়ের কথা শুনে আমি আর কথা বাড়াই না, বিপদের সময় মুখ বন্ধ রাখতে হয়। আমি তখন আব্বা আম্মার ঘর গুছাতে শুরু করি। আমার আম্মা আবার আমাকে বলে, শুন তুই আবার আলমারিতে তোর বাবার টাকা এদিক সেদিক করিস না, তোর বাবা সেই কেপন। গতবার আমি তোর ছোট ভাইয়ের বুদ্ধিতে তোর আব্বার ড্রয়ার থেকে টাকা সরিয়ে মনোপলির টাকা রাখছিলাম। সেই ঈদে তোর বাপ আমারে মনোপলির টাকা দিয়ে বলে, এই টাকা দিয়ে বাজার করো। বাপজান যতই দুঃখ পাস বাপের পকেটে হাত দিস না। আমি অনলাইনে ড্রেস অর্ডার করেছি, তোর বাপ পরে আমার মনোপলির টাকা ধরাই দিবে।